ওই আগুনটা জ্বলেছিল, ঠিক কি না? এছাড়া কেউ কিন্তু কথা বলে নাই। এখন অনেকে বড় বড় পটর পটর করে, অনেক আগামীর স্বপ্ন দেখে, কিন্তু তাদেরকে ঠিকঠাক মতো কথাই খুঁজে পাওয়া যায়নি, সুবিধাভোগীর মতো চুপচাপ হয়ে গিয়েছিল। কিন্তু কথাবার্তা কোরআনের ময়দান থেকে অনবরত চলেছে, ঠিক কি না? হয়তো ডাইরেক্ট না মারলেও ইনডাইরেক্ট বলা হয়েছে, কিন্তু কথা বলা হয়েছে, ঠিক কি না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে পরিবেশ দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আর কখনো যেন সেই বিগত রেজিমের মতো পরিবেশ আমাদের সামনে না আসে। আপনারা কি চান? চান আপনারা? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। এই কোরআনুল কারীমের ময়দানে অনেক দিন ধরে আমরা কথা বলি। কক্সবাজার অঞ্চলের ভাইদের সাথে আমাদের হৃদয়ের একটা টান আছে। আমি বহু জায়গায় বলি, বাংলাদেশে 2টা জেলার মাহফিল যদি আমি করি, যে পরিমাণ আমার কাছে দাওয়াত আছে, এতে আগামী 10 বছরে ওয়াজ করে ফুরানো যাবে না। এর একটা কক্সবাজার আর একটা সিলেট। এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়ন থেকে দাওয়াত যায় না, কিন্তু এত ওয়াজ কেমনি করবেন রে ভাই? এই যে আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন আনলেন, আবার কতদিন পরে দেখা হবে জানি না। এই জন্য বলবো, রাত অনেক হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ঘুরছেন ফিরছেন, আজকে ভূমিকা থাকবে না, মূল কথা বলবো। আল্লাহর ওয়াস্তে আর ঘোরাফেরা করে আজগবি সময় নষ্ট না করে কোরআনের ময়দানে কষ্ট করে একটু বসে পড়েন। আল্লাহ চাইলে এই কোরআনের মজলিসে বসার দ্বারা, এই মাজালিসু জিকিরের দ্বারা আমাদের তকদিরকে আল্লাহ ঘুরায় দিবেন। যারা দাঁড়ায় আছেন, সুযোগ পেলে বসেন। আর যদি আপনার পায়ে হিম্মত থাকে, তাহলে আমি যতক্ষণ বলবো দাঁড়ায় শুনতে হবে। আপনি ওয়াজ না শুনে চলে যাবেন, এরকম কোনো সুযোগ নাই। কি ঠিক না? আমার শ্রোতা বুড়া শ্রোতা না, আমার শ্রোতা ইয়াং যারা। বয়সে আমাকে কি মনে হচ্ছে, বুড়ো মনে হচ্ছে নাকি ভাই? ইয়াং যারা, এরা আমার শ্রোতা। মুরব্বীরা যখন মন চায় চলে যাবেন। আমাদের সভাপতি সাহেবও চলে যেতে পারেন, আমাদের প্রধান অতিথিও চাইলে চলে যেতে পারেন, অন্য ব্যস্ততা থাকতে পারে। কিন্তু যাদের বয়স 40-এর নিচে, কোনো যাওয়ার কায়দা নাই। আমি যতক্ষণ, আপনি ততক্ষণ। রাজি তো? ওই যারা মনে করছেন যে আপনারা দাঁড়ায় আছেন আর আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো সুযোগ নাই। এদিকে তো কোনো গেট নাই না ভাই, সামনে শুধু একটা গেট। 5-7 মিনিট আর সময় দিব, যারা ঢুকার ঢুকে নিবে। এরপরে 10 জন ছেলে গেটের সামনে দাঁড় করাবো। ওয়াজ যতক্ষণ চলবে, প্রস্রাব পায়খানা ছাড়া কোনো যাওয়ার কাহিনী নাই, ঠিক না? আর এত প্রস্রাবের কি আছে? মানুষ 1-1.5 ঘন্টা প্রস্রাব টাইট করে ধরে বসে থাকতে পারে, ঠিক না? আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? কোরআন থেকে কথা শুনলে আল্লাহ বলছেন লাভ হবে। আমার কথা না, কার কথা? জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহ বলছেন, ফাতাওয়াল্লানহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, ফাযাক্কির, আপনি স্মরণ করান। কোনটা স্মরণ করাবে? যেই জিনিস জানা আছে ওই জিনিসটাই আরেকবার স্মরণ করায় দেন। কোরআনের যে বিধান দেওয়া হয়েছে ওইটাই আরেকবার মনে করায় দেন। কোরআনের হুকুমগুলো আবার বান্দার কাছে রিপিট করেন। আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আমিন গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারদের আল্লাহর এই কোরআন, আল্লাহর এই জিকির অবশ্যই অবশ্যই উপকার দিবে। সুবহানাল্লাহ। আপনার আমার ধারণা কি? ভালো করে পরিষ্কার করেন ধারণা। আপনার আমার ধারণা, কোরআন যদি কেউ 1 অক্ষর পড়ে, কমসে কম কয়টা সওয়াব? 10। বাচ্চারা বলো কয়টা? এরা জানে। দেখেন ফেরেশতার মতো সবগুলো আছে। এই তোমরা এই সাইড দিয়ে স্টেজে বসো, সামনে এ কয়টা ছেলে পেলে সামনে লাগবে আমার। আসো বাবার, এই দিক দিয়ে চলে আসো, আস্তে করে আসে এই জায়গাটায় বসো। তোমরা দেখো এই ফেরেশতাগুলো আসছে এই জায়গা। আসো সামনে আসো। মারহাবা বলেন। মুখ যদি বন্ধ করে থাকেন আজকে ওয়াজ হবে না, বলে দিলাম একবারে। এই উপরে বসো, এই যে সামনে চলে আসো বাবা, এদিক দিয়ে বসো, সুন্দর করে বসো।
এই যে সামনে লাল লাল কার্পেটের উপর আসো। হ্যাঁ এই ভাইরা বসো, ওখানে বসো, বসো সামনে চলে এদিক চলে আসো। হ্যাঁ বসো বসো বসো, ভাগযোগ করে বসো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদেরকে কল্যাণ দেবে এই জিকির। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি ধারণা একটা আয়াত যদি পড়ি কয়টা সওয়াব? একটা অক্ষর যদি পড়ি, একটা হরফ পড়লে কয়টা সওয়াব? আমাদের ধারণা কোরআনের উপকার বোধহয় এইটুকুই, আপনি বোঝেন নাই। আমি আপনার কাছে তাফসীর থেকে একটু ক্লিয়ার করে, আপনাদের সাথে যদি মিলে যায় তাহলে আমার সাথে একটু সাড়া দিবেন। আমাদের জীবনে, দাম্পত্য জীবনের মধ্যে আমাদের ঝামেলা ঝঞ্ঝট আছে না নাই? আছে। সন্তানটা যেরকম কথা শোনার কথা শোনে না, এরকম সন্তান আছে না নাই? ডাক্তার দেখায় কিন্তু তারপরেও রোগবালাই ভালো হয় না, আছে না নাই? কামাই রুজি যা করি টানাটানিটা ফুরায় না, এরকম আছে না নাই? ঋণ করছি, ঋণটা মুক্ত হতে পারি না, সমস্যা আছে না নাই? জমি আর একটু বাড়ানোর দরকার কিন্তু স্বাদ আছে, সাধ্যের সাথে মিলে না, আছে না নাই? বিদেশে একটু চলে যেতে চাই কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা হয় না, এরকম হয় কি না? চাকরিটা করতে চাই, পড়ালেখাটা করি কিন্তু ব্রেনের মধ্যে ঠিকঠাক মতো ঢোকে না, এরকম আছে কি না? ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ গভীর মনোযোগে বোঝেন কথাগুলা, সিকুয়ালি বোঝেন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে জিন আর ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। কথাটা বলছে কে? আল্লাহ। ভালো করে বোঝেন। এবার আল্লাহ বলছেন আমি যে তোমাকে ইবাদতের জন্য বানালাম, তোমার কি ধারণা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ রেগুলার পড়ি, রোজা রাখি, চিন্তা করছে নামাজ পড়ে রোজা করে আল্লাহর বিশাল উপকার করতেছে না? কথা বলেন, ভালো করে বোঝেন। পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর এক চুলো লাভ নাই, আর পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ বলা ছেড়ে দেয় আল্লাহর এক চুলো ক্ষতি করার সাধ্য নাই। ঠিক না? ডেস্কটা সরা দেন, আপনি বসেন, আরো সরান। হ্যাঁ, গভীর মনোযোগে বোঝেন আল্লাহ কি বলছেন। তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। বুঝছেন তো? চলেন এবার সামনের আয়াতে কারিমায় যাই। এগুলো সরান লাগবে না, এটা থাক না ভাই, আপনি বসেন, আর ডিস্টার্ব করেন না, আর কোনো নড়াচড়া না, বসেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ এরপরে বলছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করলাম, কিন্তু রব্বুল আমিন বলছেন ওয়ামা উরিদু মিনহুম মির রিজকি ওয়ামা উরিদু আন ইউতঈমুন। আমি ইবাদতের জন্য বানাইছি, কিন্তু ভেবো না তুমি আল্লাহকে রিজিক দিবে আর তুমি বোধহয় আল্লাহকে খাওয়াবে। তোমার ইবাদতের দ্বারা আল্লাহর খাওয়া আর রিজিকের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আমিনের এই জন্য তোমাদের ইবাদত করা লাগবে না। তাহলে কেন ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আমিন বলছেন রিজিক তুমি আল্লাহকে দিবে না, আল্লাহ রাজ্জাক, আল্লাহ কুওয়াতুল মাতিন, তার থেকে বড় শক্তিশালী আর কেউ নাই। কক্সবাজারের মুসলমান ঠান্ডা মাথায় কথা বোঝেন। এবার আল্লাহ বললেন আল্লাহ সবচেয়ে বড় রিজিক দাতা, তিনি কুওয়াতুল মাতিন। এরপরে তিনি বলছেন রিজিক তিনি তোমাদের কাছে তালাশ করেন না, তোমরা আল্লাহকে খাওয়াও না। এরপর আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব আপনি আল্লাহর জিকিরটা তাদের কাছে কোরআনটা বলেন, নিশ্চয় কোরআন তাদেরকে কল্যাণ দিবে। একটু ঠান্ডা মাথায় মিলায় দেখেন, কোরআন তাদেরকে কল্যাণ দিবে আল্লাহ যেখানে বলেছেন। আর শেষ করেছেন রব্বুল আলামিন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন বলছেন তিনি রাজ্জাক,
পাক। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি কোরআনের হালাকায় আসো, কোরআনকে গ্রহণ করো, কোরআনের জিকির শোনো, এটার পিছনে সময় দাও, মাহফিলে বসো, আল্লাহর জন্য ঠান্ডাকে উপেক্ষা করো, আল্লাহর জন্য জমিনকে গ্রহণ করো, আল্লাহ এইটাকে আলাদা একটা ইবাদত হিসাবে কবুল করে, ওই যে বলছিলাম যা যা সমস্যা আমাদের আছে, আল্লাহ চাইলে সব সমস্যা দূর করে দিবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন, এই কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? যারা যারা যুবক আছেন, মুখের মধ্যে যদি কাপড় থাকে কাপড় খোলেন, মুখের মধ্যে কোনো কাপড় দিয়ে ওয়াজ শুনতে পারবেন না ভালো করে। মুরব্বীরা যা ইচ্ছা তাই করো। কিসের ঠান্ডা এত লাগাইছেন আপনি? এমন শীত নামাইছেন, কাপড় চোপড় বাইন্ধে ভয় লড়াই দিয়েছেন আপনারা। গভীর মনোযোগে তাহলে বোঝেন, রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দ্বারা তোমাদের জন্য এমন কোনো উপকার নাই যেই উপকারটা আমি রব্বুল আলামিন তোমাকে দিব না। কিন্তু যদি কোরআন থেকে দূরে চলে যাও, তাইলে কিন্তু কিয়ামতের দিনে ভয়াবহ বিপদে পড়বে। কি বিপদ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাল্লিমা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত যেদিন হয়ে যাবে, বিচার ফয়সালা হওয়ার পরে বলা হবে, তোমরা এখন জাহান্নামের দিকে রওনা হও। জাহান্নামের দিকে যেই না তারা যাবে, আহারে জাহান্নামের সামনে দাঁড় যে হবে, সাথে সাথে বুঝে ফেলবে আল্লাহর সাথে গাদ্দারি করে আসছিলাম, এখন তো জাহান্নামের সামনে হাজির। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, ফাকালু রাব্বানা, সাথে সাথে তারা বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা, আয় আফসোস, আমাদের আফসোস, কপাল থাবড়ায় আর বলে আফসোস। ফেরেশতারা বলবে, কেন আফসোস বলতেছো? বলছেন, নুরাদ্দু, যদি একটা সুযোগ থাকতো দুনিয়াতে আবার যদি ব্যাক করে যাইতে পারতাম। এতদিন তো দুনিয়াতেই ছিলি, ব্যাক কল, আবার দুনিয়ায় কেন যেতে চাস? উত্তর একটা জানতে চাই, ঠান্ডা মাথায় প্রত্যেকটা মুদ্দে উচ্চারণ করে বলেন, যদি কিয়ামতের দিনে আমরা একবার চলে যাই, কিয়ামতের ময়দান থেকে আবার ব্যাক করে কি দুনিয়ায় আসার সুযোগ আছে? যারা বলেন নাই, আছে? ওরা বলতেছে, আল্লাহ আবার যদি দুনিয়ায় যায়, কি জন্য আবার দুনিয়ায় যাবি? একদিন তো দুনিয়ার থেকে আসছিস। বলতেছে, আল্লাহ এমনি এমনি যেতে চাই না, যেতে চাই এই জন্য, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি যাইতাম তোমার কোনো আয়াত আর অস্বীকার করতাম না, তুমি যা বলছো সব মানে নিতাম। বা আর কি করতে তুই? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কাজ করতাম, তোমার আয়াত যেরকম মেনে নিতাম, আর সাথে সাথে তোমাকে বলতেছি, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এই রব্বুল আলামিন, আর আমরা একদম পাক্কা ঈমানদার হয়ে যেতাম, ভিআইপি মুসলমান। কি মুসলমান? ভিআইপি। তার মানে কি বোঝা গেল? জাহান্নামের সামনে আল্লাহ কেন হাজির করছেন? এক নম্বর হাজির করছেন, আল্লাহর আয়াত অস্বীকার করছে, আর দুই নম্বর তারা পাক্কা মুসলমান ছিল না। ঠিক না? তাহলে এই দুনিয়ার থেকে আমাদের এই দুইটা হুকুম পূরণ করে দেওয়া লাগবে। এক নম্বরে আমাদেরকে পাক্কা মুসলমান হতে হবে। কারা কারা রাজি নাই হাত তোলেন। রাজি আছেন তো সবাই? কষ্ট যেন কম হয় এই জন্য বললাম এইটা, কেননা বললে তো সবার হাত তোলা লাগবে। আর একটা ওয়াদা করেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াতে কারিমা অস্বীকার করব না। রাজি তো? বুঝে বলেন কিন্তু, রাজি তো? ও বাবা, রাজি তো সবাই হয় মুখে মুখে, কিন্তু টাটকা টাটকা মুনাফিক ঘরে ঘরে। নামাজের ইসলাম মেনে নিবে, রোজার ইসলাম মেনে নিবে, প্রয়োজনে নফল রোজার ইসলাম মানবে, উমরা করবে,
হজ করবে, কিন্তু ওই মানুষকে যদি বলা হয় যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, রাস্তাগুলা খেয়ে ফেললো, ব্যাংকগুলাকে হাওয়া বানাই দিল, দেশের টাকা দিয়ে প্রবাসে যাওয়ার পরে বড় বড় বাড়ি বানায় লাগলো, ওই নাম্বার 1 ডাকাত গুলাকে ধরে এলে কোরআনের আইন দ্বারা বিচার করা হোক, ওই মানুষগুলাই তখন বলবে কোরআনের আইন হাত কাটতে বলে, পা কাটতে বলে। এই যুগে কি এটা চলে নাকি? কথা বলেন, ভয় পেলে কথা বলেন না, সাহস থাকলে কথা বলেন, আছে কিনা? কিন্তু আপনারা কি চান যারা দেশের সাথে গাদ্দারি করছে এদের একটা একটা করে ধরে ধরে কোরআনের চুরির আইন অনুযায়ী বিচার হয়? চান আপনারা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, বান্দা একটু ভালো করে বুঝে নাও। তুমি তো বলো আমি আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি, কিন্তু তোমার ঈমান আনা আসলে হয় নাই, ঠিক কি না? ধান্দাবাজ, 1 নম্বরের চিটিংবাজ। বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি বাবা বলো তো, বলো ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তোমার ফেরেশতার প্রতি ঈমান আনলাম, তোমার কিতাবের প্রতি ঈমান আনলাম। ঠান্ডা মাথায় কক্সবাজারের মুসলমান বুঝে থাকে বলেন তো, আমি যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম বলছি, ওইটা কি কিতাবের পুরাটা নাকি কিতাবের অর্ধেকটা? কতটুকু? একজন বলতেছে অনেক গবেষণা করেছি, পড়ালেখা করেছি, I am one of the best scholar of this universe. ওরে বাপ, আমি 15 পারা পর্যন্ত কোরআন স্টাডি করেছি, এতে কোনো আমার চিন্তা নাই, সন্দেহ নাই, কিন্তু বাকি 15 পারা এখনো করতে পারি নাই। যদি বলে 15 পারা পর্যন্ত পেরেছি আর বাকি 15 পারা পারে নাই, তাহলে সে 50% মুসলমান, ঠিক তো? কে বললো ঠিক? দাঁড়ান তো, মানে কোরআনের 15 পারা মানছে আর 15 পারা মানে নাই, 50% না? তাই না? কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে ও মাই গড, I completed everything just excepting সূরা নাসর ব্যাপারে একটু গবেষণা করছি, 99.99 পর্যন্ত কমপ্লিট, শুধুমাত্র 0.01% এর ব্যাপারে কিছু কথা আছে, তাহলে সে হচ্ছে 99% মুসলমান, তাই তো না? ভালো করে বোঝেন, একটা অক্ষরের, একটা আয়াতের, একটা হরফকে যদি কোনো বাপের বেটা বলে সন্দেহ আছে, ওই লোকটা হচ্ছে 0% মুসলমান। ভালো করে বোঝেন। তাহলে আপনি যে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই রব্বুল আলামিন তোমার কোরআনের প্রতি ঈমান আনলাম, আল্লাহ রব্বুল আলামিন পুরাটার প্রতি ঈমান আনলাম, আপনি বলছেন পুরা, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো মানেন। আল্লাহর দেওয়া আইন আল্লাহর জমিনে ভাসু, এই কথা বললে মনে করে এই লোক বোধহয় ইসলামী অমুক দলের রাজনীতি করতেছে। এটা ইসলামী দলের রাজনীতি নয়, আল্লাহর কোরআনের বিধান। বাঁচার একটা উপায় আছে, যারা দুনিয়ার থেকে আল্লাহর কাছে যে বাঁচতে চান তার একটা উপায় অবলম্বন করলে বেঁচে যাবেন। যদি আপনারা যাওয়ার সময় আমাকে 50 টাকা করে হাদিয়া দেন তাহলে বলে দিব, মাহফিল আল্লাহ যা দিবে দিবে, মাহফিলের তো আবার যোগ দিয়ে ওর মধ্যে। যদি বলেন দিবেন তাহলে বলবো দিবেন, একজোড়া খুঁজে পাওয়া যাবে না, বলবো হুজুর খুচরা নাই, দিবেন? দেখি তো কারা কারা দেন, বুদ্ধিটা দেখেন, পছন্দ হলে দিয়েন, না হলে দিয়েন না। আপনি যে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তোমার কোরআনের সবটুকু হুকুমের প্রতি ঈমান আনছি, কিন্তু আপনার কথা ঠিক হয় নাই, আপনি ধান্দাবাজ। অতএব দুনিয়ার থেকেই বুদ্ধি করে আল্লাহর কাছে যেতে হবে। এখন থেকে আপনারা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, কি বলবেন? অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যাদ্দুর বুজি তাদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ফেরেশতা ধরছে, এই ব্যাকল কি ব্যাপার, তুমি কোরআনের এই বিধান মানো নাই? বলছে আমি দুনিয়ায় কক্সবাজারে বলে আইছিলাম যাদ্দুর বুজি তাদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো, এই বুদ্ধি করে যদি কবরে যান, বাটাম কি একটাও মাটিতে পড়বে? না, পড়বে বাটাম? তাহলে কি বুঝলেন আপনি?
আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকের দিনে আপনাকে গ্যারান্টার হতে হবে আল্লাহর কোন আয়াত আমার মাথায় ধরুক চাই না ধরুক আমি অস্বীকার করি না, আর আমি পাক্কা মুসলমান না হয়ে কবরে গেলে আমার বাঁচার উপায় নাই। এটা যদি আপনার কনসেপ্টে ক্লিয়ার হয় তাহলে এই কোরআনের মাহফিল আপনার জন্য কল্যাণ দিবে। আর এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় বছরকে বছর ওয়াজ হবে আর আপনি আপনার আদর্শের জায়গায় আটকায় থাকবেন। কবরে বিপদ, পরকালে বিপদ, আল্লাহর সামনে দাঁড়ানোর দিনেও বিপদ হবে। যেই কথাগুলি বললাম এইগুলা আমার বানানো কথা নাকি আল্লাহ? ঠিক তো? তাহলে আমরা সেই আলোকে আমাকে আজকে কোরআনুল কারীমের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমার থেকে তাফসীর করতে বলেছে। যদিও আমি আগে জানতে পারি নাই, আমি এটা 10-12 মিনিট একটু দেখতে পাইছি। সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমি অল্প কিছু কথা বলতে চাই। অলরেডি 27 মিনিট কথা বলে ফেলছি। অনেকেই মনে করছে যারা এর আগে সরাসরি ওয়াজ শুনে নাই ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ শুরু হয় না এখনো, কেবল একটু বাউন্ডারি দিলাম। বাউন্ডারি বোঝেন? লবণের ঘের করেন না, আল দেন না আপনার আল যদি না দেন পানি বাঁধবে কোত্থেকে? আমাদের বেশিরভাগ ওয়াজ এখন কোনো স্টেশন নাই, কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝে নাই। যাওয়ার পরে বাড়িতে বলছে একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে, একটা ডর হয়ে ওয়াজ করছে। বউ জিজ্ঞাসা করছে কি ওয়াজ করলো, বলে তা বলতে পারবো না। ফাটাইছে কিন্তু কি ফাটালো উনি জানেন। এইরকম কোনো ফাটাফাটি ওয়াজ আমার জানা নাই। আমি যতটুকু বলবো একটু বুঝে সুঝে কথাগুলি নিয়ে যেতে হবে। যা বলছি এইটুকু ওয়াজ করে রেখে দিলেও যথেষ্ট হয়ে যেত, কিন্তু আপনাদের কলিজাটা এখনো পুরো ভরে নাই, আর একটু ভরানো লাগবে, ঠিক কি না? আমাদের কিন্তু প্যান্ডেলে ঢোকার টাইম শেষ, আর কাউকে গেট দিয়ে ভিতরে ঢুকতে দিবেন না। যারা ঢোকে নাই ওরা আর আমাদের সাথে আপাতত নাই, ঠিক কি না? সময় কিন্তু শেষ। ছেলেরা আর একজনে কেউ ভিতরে না ঢোকে, এরপরে ভিতরে কি হয় বুঝবে। আমরা আসি তো ইনশাআল্লাহ। কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। এই ছেলে জুতা খুলে ভিতরে ঢোকো, বসো সবগুলো জুতা খুলে বসো, তাদের বসো, সব জুতা খুলে বসো। এই ভিতরে চলে যাই, এদিকে এসো। হাত টান করে তোলেন, দুই হাত শক্ত করে তোলেন।